আমরা আসলে সঠিক ইসলাম অনুযায়ী চলতে চাই, ইসলাম চর্চা করতে চাই। মাওলানা গাজী আতাউর রহমান যে দলটিকে সমর্থন করেন এবং যার একজন বড় নেতা, তা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন কেন বলছেন? ইসলামী আন্দোলনের ভেতরে আপনারা কি বলতে চান? ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন। তার মানে কি শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠা করার আন্দোলন? ইসলাম বলতে যা বোঝায়, ইসলামটা এটা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে না। ইসলামের একটা ইতিহাস আছে এবং ইসলাম কিভাবে এসেছে আমাদের মধ্যে, ইসলাম যিনি নিয়ে এসেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যুগ থেকে পরবর্তীতে পর্যায়ক্রমে ইসলাম যেখানে যে ভূখণ্ডে যেভাবে প্রতিষ্ঠা হয়েছে এমনিতেই প্রতিষ্ঠা হয় নাই। এই ইসলামটা আমরা যারা যেহেতু মুসলমান, আমাদের ওপর একটা বড় দায়িত্ব হলো আমাদের জীবনের সকল পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করা। এখন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। জিজ্ঞেস করি, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে অনেকগুলো ইসলামিক স্কুল ডেভেলপ করেছে এবং অনেকগুলো তাফসীর ডেভেলপ করেছে। তাহলে আপনারা কোন স্কুলের তাফসীরকে ফলো করছেন, নাকি আপনারা নিজের একটা নতুন তাফসীর তৈরি করছেন? না না, আমাদের ভিত্তি তো হলো কোরআন এবং হাদিস, তাই না? ইসলামের মূলত আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা অনুসারী, তারা মূলত আমরা আমাদের মনে করি শরীয়তের 4টা ভিত্তি: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। তো আমাদের সকলেরই এটা, যারা আমরা আসলে সঠিক ইসলাম অনুযায়ী চলতে চাই, ইসলাম চর্চা করতে চাই, তাদের সকলেরই অভিন্ন। এখানে কোনো ভিন্নতা আছে বিষয়টা এমন না।